আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসালাতু ওসালামু আলা খাতিমিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলিহি ওয়াসাহাবি আজমাইন। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বন্ধুগণ, স্বদেশ কিংবা প্রবাস থেকে এই মুহূর্তে যারা আমাদেরকে দেখছেন সকলের প্রতি রইল আন্তরিক অভিনন্দন। আম্মাজান নিবেদিত নিউজ স্টেন বিডির মাসব্যাপী ধারাবাহিক ইসলামিক অনুষ্ঠান রমাদান জিজ্ঞাসা। আজকের আলোচক হযরত মাওলানা মোহাম্মদ মুতাহিরুল ইসলাম তাহেরি, খতিব, পশ্চিম নতুন বাহারচরা জামে মসজিদ, কক্সবাজার। মুহতারামের আলোচনার বিষয় মাদকাসক্ত প্রেক্ষিত বাংলাদেশ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আজকে আম্মাজান নিবেদিত newsstand.bd.com-এর মাসব্যাপী ধারাবাহিক ইসলামী অনুষ্ঠান রমাদান জিজ্ঞাসা, এই প্রোগ্রামের আজকের আমার বিষয় মাদকাসক্ত প্রেক্ষিত বাংলাদেশ। এই বিষয়ের উপর বর্তমানে এই প্রেক্ষাপটে কথা বলতে পেরে পবিত্র মাহে রমজানের মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়ার মস্তক অবনত করছি, এবং যারা আয়োজন করেছেন, যারা দেশ এবং বিদেশ থেকে আজকের এই প্রোগ্রামে অংশ নিয়েছেন, দর্শক শ্রোতা সহ সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা মোবারকবাদ জানিয়ে আমি আমার আজকের এই বিষয়ের উপর অল্প সময়ে কিছু কথা বলার কোরআন এবং হাদিসের আলোকে চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা জানি বর্তমান এই বিষয়টা বাংলাদেশের জন্য কত ভয়াবহ আকার ধারণ করেছে। এটা যদি আমরা একটু চিন্তা করি, এই বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র। এই মুসলমানদের ঈমান ইসলামকে ধ্বংস করার জন্য আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত, মায়ানমার সহ তারা আমাদের এই প্রজন্মকে, আমাদের ঈমান ইসলামকে ধ্বংস করার জন্য এই বাংলাদেশকে একটি তালাবিহীন রাষ্ট্রে পরিণত করার যে চক্রান্ত, যে ষড়যন্ত্র শুরু করেছে, সেই প্রেক্ষিত বিষয়ের নাম হচ্ছে কি মাদকাসক্ত। বাংলাদেশের দক্ষিণে টেকনাফ হয়ে মায়ানমার হয়ে টেকনাফ দিয়ে যে মাদকের সয়লাব বাংলাদেশে প্রবেশ করেছে, এই মাদকের কারণে আমাদের দেশের নতুন প্রজন্ম সহ আমাদের এই প্রজন্মকে ধ্বংস করার একমাত্র মাধ্যম, হাতিয়ার, এটা অ্যাটম বোমের চেয়েও, এটা পারমাণবিক বোমার চেয়েও ভয়াবহ এক বিষয়ের নাম মাদক। আমরা পবিত্র কোরআন কারীমের যে আয়াতে কারীমে তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার মুমিন নরনারীরা, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব, নিশ্চয় আমি আল্লাহ তোমাদের জন্য হারাম করেছি, নিষিদ্ধ করেছি মদ, জোয়া এবং এই লটারি সহ বিভিন্ন ধরনের এই যে শয়তানি, এগুলো হচ্ছে কি ভাষাকালা, এগুলো হলো শয়তানের আমল, শয়তানের কাজ। সুতরাং তোমরা এগুলি থেকে বিরত থাকো, হতে পারে তোমরা সবল কাম অর্জন করবে। তাহলে আমরা জানি এই আয়াতের আলোকে মাদকের সংজ্ঞা কি হতে পারে। মাদক কাকে বলে? আরবিতে বলা হয় খমর। এর অর্থ হচ্ছে কি, খমর শব্দ অর্থ হচ্ছে ঢেকে ফেলা, আচ্ছন্ন করা, মিশে যাওয়া। যেহেতু মাদক সেবনের ফলে মানুষের বিবেক বুদ্ধি লোপ পেয়ে যায়, সমাচ্ছন্ন হয়ে যায়, ঢেকে যায়, এই জন্য আরবিতে মাদককে খামর বলা হয়। ইসলামের শরীয়তের পরিভাষায় মাদক বলা হয় যে সকল বস্তু মাদকা সৃষ্টি করে এবং বিবেক বুদ্ধিকে আচ্ছন্ন করে ফেলে, তাকে খামর বলা হয়। অধিকাংশ ইমামের মতে যে সকল বস্তু মাদকা সৃষ্টি করে এবং বিবেক বুদ্ধিকে আচ্ছন্ন করে ফেলে, অথবা বুধ শক্তির উপর ক্ষতিকর প্রভাব বুদ্ধিকে আচ্ছন্ন করে ফেলে, অথবা বুধ শক্তির উপর ক্ষতিকর প্রভাব
বিস্তার করে তাকে খামর বা মাদক বলা হয়। আল্লাহ তাআলা কোরআন কারীমে এই মদ নিষিদ্ধের 4টি স্তর, আল্লাহ তাআলা ডাইরেক্ট মদকে প্রথমে একেবারে নিষিদ্ধ করে নেই। 4টি স্তরে 4টি পর্যায়ে আল্লাহ তাআলা এই মাদককে নিষিদ্ধ করেছে। এই মাদক প্রথমে নিষিদ্ধের প্রথম স্তর হচ্ছে কি সূরা 16 পারা সূরা নাহলের 67 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, অমিন সামারাতিন নখিলি ওয়াল আনাবি তাত্তাখিযুনা মিনহু সুকরান ওয়ারজিকান হাসানা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমি ইয়াকিলুন। আয়াতটি আল্লাহ তাআলা মদের প্রতি মানুষের ঘৃণার বীজ সৃষ্টি করার মূল উদ্দেশ্য। প্রথমে আল্লাহ তাআলা এই আয়াত অবতীর্ণ করে এই যে মাদক, যে মানুষের মস্তিষ্ক বিবেককে বিকৃত করে ফেলে, এই উদ্দেশ্যে এই মাদকের প্রতি ঘৃণা সৃষ্টি করে আল্লাহ তাআলা প্রথম এই আয়াত অবতীর্ণ করেছেন। দ্বিতীয় স্তরে এই আয়াত মদিনার জীবনে প্রথম দিকে অবতীর্ণ হয়েছে। দ্বিতীয় পারা সূরা বাকারার 219 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসিরি কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মুনাফিউন লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফঈহিমা। এই আয়াতে মদের ক্ষতির কথা বলা হয়েছে। তৃতীয় স্তর আমরা দেখি 4 নম্বর পারা সূরা নিসাইয়ের 43 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুন। এই আয়াতে নামাজের সময় মদ পান নিষিদ্ধের ঘোষণা করা হয়েছে। অর্থাৎ নামাজের সময় বা নামাজের নিকটবর্তী হলে মদ পান না করার জন্য আল্লাহ তাআলা নিষিদ্ধ করেছেন। চতুর্থ স্তরে মদের নিষিদ্ধের চতুর্থ স্তর হচ্ছে কি 5 নম্বর পারা সূরা মাইদার 90 থেকে 91 নম্বর আয়াত আল্লাহ তাআলা চূড়ান্তভাবে মদকে এই আয়াতের মাধ্যমে একেবারে মদকে চিরতরে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। এই আয়াতে আল্লাহ তাআলা একেবারে ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান, শয়তানের আমল বলে আল্লাহ তাআলা একেবারে কিয়ামত পর্যন্ত এই মদকে আল্লাহ তাআলা চিরতরে হারাম করে দিয়েছেন। এরপরে আমরা দেখতে পাই قال رسول الله صلى الله عليه وسلم কুল্লু মুস্কিরিন হারামুন। আল্লাহর প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনি মদের সংজ্ঞা বর্ণনা করতে গিয়ে আল্লাহর হাবিব বলেছেন যে প্রত্যেক নেশা সৃষ্টিকারী মানুষের মস্তিষ্ক বিকৃতকারী হারাম, যেগুলির কারণে মানুষের বিবেক ধ্বংস হয়ে যায়, সেগুলির নাম হচ্ছে মাদক, সেগুলি হচ্ছে মদ। এটা যে নামই হোক না কেন। উল্লেখ্য, ইসলাম শুধু মদ পানকে হারাম করেছেন তা নয়, বরং মদ উৎপাদন, পরিবহন, ক্রয় বিক্রয়, পরিবেশন ও উপঢৌকন তথা মাদককে কেন্দ্র করে যা কিছু করা হয় সব কিছুই সম্পূর্ণ হারাম ঘোষণা করা হয়েছে আয়াতের এবং আল্লাহ রাসূলের এই হাদিসের মাধ্যমে। আমরা দেখতে পাই قال رسول الله صلى الله عليه وسلم إن الذي حرم شربها حرم
বাইহা ও আকালা সামানিহা, মদ পান করা, মদ বিক্রি করা, মদের মূল্য গ্রহণ করা সবই আল্লাহ তাআলা হারাম করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ওয়ান আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لعن الله الخمر وشاربها وساقيها ومبتاعيها وباعيها وعاصرها ومعتصرها وحاملها والمحمولة إليه। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেন, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা হাদিস খানা বর্ণনা করেছেন যে মদ পান করা, মদ পরিবেশন করা, মদ বিক্রি করা এবং মদ উৎপাদন করা, মদ বহন করা এবং কারো কাছে বহন করে নিয়ে যাওয়া সবই আল্লাহ তাআলা হারাম করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মদের ভয়াবহতা সম্পর্কে আরো বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউশরিবুল হামরা হিনা ইউশরিবু হুয়া মুমিনুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যে ব্যক্তি মদ পান করে যতক্ষণ না সে মদ পান অবস্থায় থাকবে ততক্ষণ তার ঈমান থাকবে না। অধিকাংশ ইমামের মতে যে বস্তু খেলে নেশা সৃষ্টি হয় তা অল্প পরিমাণ পান করুক বা বেশি পরিমাণ পান করুক সবই হারাম, এটা অল্প হলেও হারাম। قال رسول الله صلى الله عليه وسلم ما أسكر كثيرة فقليله حرام। আল্লাহ রাসূল বলেন যে মদ পান এটা অল্প হোক বেশি হোক সবই হারাম। وقال عثمان رضي الله تعالى عنه اجتنبوا الخمر فإنها أم الخبائث। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তোমরা মদ পান থেকে, নেশা থেকে তোমরা বিরত থাকো, কেনটা এটা হচ্ছে কি গুনাহের, পাপ কাজের মূল, পাপ কাজের মা। কারণ একজন ব্যক্তি যাবতীয় অপকর্ম, যাবতীয় গুনাহ, অশ্লীল অবৈধ কাজ তখনই করতে পারে যখনই তার মস্তিষ্ক বিকৃত হয়ে যায়। একজন সুস্থ বিবেকসম্পন্ন মানুষ কখনো বেবিচার, কখনো খানাখানি, কোন খারাপি, ছিনতাই, চাঁদাবাজি সহ কোনো অপকর্মে একজন বিবেক সম্পন্ন মানুষ, মানবিক মানুষ কখনো অপরাধ করতে পারে না। সেই অপরাধ তখনই করে যখন তার বিবেক নষ্ট হয়ে যায়, তার বিবেক যখন ইবলিসের শয়তানের কারখানা হয়ে যায়। এর একমাত্র কারণ হচ্ছে কি মদ পান করার কারণে যখন তার মস্তিষ্ক বিকৃত হয়ে যাবে, যখন তার মেধা নষ্ট হয়ে যাবে, তার আকল যখন লোপ পেয়ে যাবে, তখনই সে যাবতীয় অপরাধ, তার দ্বারাই যাবতীয় অপরাধ সংগঠিত হবে। আমরা দেখতে পাই যারাই যত অপরাধী, সেই অপরাধের মূল আপনি যখন একটু যখন যাচাই করবেন, তাদেরকে যখন রিমান্ডে নেবেন, তখন তাদের মধ্য থেকে স্বীকারোক্তি বের হবে, অথবা তাদের একটু টেস্ট করলে, পরীক্ষা করলে বোঝা যাবে সে মদ্যপায়ী। সুতরাং এই জন্য এটা হচ্ছে উম্মুল খবায়েস, যাবতীয় পাপ কাজের মূল। মদ্যপানের শাস্তি কি হতে পারে? মদ্যপানের শাস্তির ব্যাপারে ইমাম আবু হানিফা সহ রাহমাতুল্লাহ আলাইহি সহ অধিকাংশ ইমামের মতে মদ্যপানের শাস্তি হলো আল্লাহ তাআলা কোরআনে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফে এবং সাহাবায়ে ইকরাম সহ অধিকাংশ ইমামের ঐক্যমত যে ৮০টি বেত্রাঘাত করা। যদি প্রমাণিত হয় তাকে ৮০টি বেত্রাঘাত করতে হবে। এই মতের উপর অধিকাংশ সাহাবায়ে ইকরাম এবং ইজমাই উম্মতের ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে। এই শাস্তি দেওয়ার জন্য কতগুলি শর্ত লাগবে। এই শর্ত পাওয়া গেলেই তাকে এই শাস্তি আওতায় আনতে হবে, এই শাস্তি তাকে প্রদান করতে হবে, ৮০টি বেত্রাঘাত করতে হবে। ১ নম্বর,
সে মুসলমান হতে হবে। কোনো অমুসলিমের উপর তাকে এই কোরআনের এই বিধান বাস্তবায়ন করা যাবে না, তাকে দেশীয় আইনে তাকে শাস্তি দিতে হবে। 2 নম্বর, প্রাপ্তবয়স্ক ও সুস্থ বিবেকবান সম্পন্ন হতে হবে। 3 নম্বর, বাকসম্পন্ন হতে হবে, কথা বলতে পারে এমন হতে হবে। কোনো বোবা হলে তার উপর এই শাস্তি প্রযোজ্য হবে না। 4, নিষেধের বিধান, এই মদ যে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, হারাম করেছেন, এই বিধান তার জানা থাকতে হবে। 5, এটা মাদক জেনেই সেবন করা। 6, ইচ্ছাকৃতভাবে মদ সেবন করা। এই মাদক সেবনের প্রমাণ হিসাবে অন্তত 2 জন ন্যায়পরায়ণ আকেল বালেক সুস্থ বিবেক সম্পন্ন ব্যক্তির সাক্ষ্যদান মাধ্যমে প্রমাণিত হবে সেই ব্যক্তি যে মদ পান করেছে, এটা প্রমাণিত হতো। আমরা দেখতে পাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু মুসকিরিন হামরুন ও কুল্লু মুসকিরিন হারামুন। প্রত্যেক মস্তিষ্ক বিকৃতকারী মদ, আর প্রত্যেক মস্তিষ্ক বিকৃতকারী হচ্ছে কি হারাম। এটা যে নামে হোক না কেন, এটা মাদক হোক অথবা অন্য কিছু হোক, যেগুলি খেলে মানুষের বিবেক লোপ পেয়ে যায় সেগুলি হচ্ছে মদ, আর এগুলি হারাম। আমরা মদের কি কি ক্ষতি, আমরা যদি এই মদের কারণে মানুষের কি কি ক্ষতি হতে পারে, আল্লাহ তাআলা বলেছেন 1 নম্বর, ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রাহিমা। তোমরা তোমাদেরকে ধ্বংসের দিকে, নিজেকে নিজে হত্যার দিকে তোমরা ঠেলে দিও না, নিজেকে নিজে ধ্বংস করো না। ওয়ালা তাকতুলু আনফুসাকুম। আল্লাহ তাআলা আরো বলেন, ওয়াহিলু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিম আল খাবাইস ওয়ালা তালকু বিআইদিকুম ইলা তাহলুকা। এসব আয়াতের দিকে যদি আমরা দৃষ্টিপাত করি, আল্লাহ তাআলা বলেন, তোমরা নিজেকে নিজে ধ্বংসের দিকে ঠেলে দিও না। যেগুলো আল্লাহ তাআলা হালাল করেছেন, এই হালাল বিষয়গুলো তোমরা গ্রহণ করো, হারাম থেকে তোমরা বিরত থাকো। এভাবে আল্লাহ তাআলা অসংখ্য আয়াত বর্ণনা করেছেন। এবার আল্লাহ তাআলার এই নিষেধ অমান্যের কারণে আমাদের দুনিয়াবী ক্ষতি এবং পরকালীন ক্ষতি রয়েছে। পরকালীন ক্ষতি, আল্লাহ তাআলার এই নিষেধ অমান্যের কারণে তাকে বেঈমান হিসাবে, কাফির মুনাফিক হিসাবে তাকে জাহান্নামে যেতেই হবে। এই মদ্যপায়ী কোনো অবস্থাতেই আল্লাহর জান্নাতে যেতে পারবে না। এটা হচ্ছে কি পরকালীন শাস্তি, জাহান্নামে যেতে হবে, কোনো সন্দেহ নেই। দুনিয়াবি কি কি ক্ষতি হতে পারে, 1 নম্বর, আমরা যদি ক্ষতিরগুলি আমরা যদি একটু দেখি, এই মদ পানের কারণে ফুসফুসে ক্যান্সার হতে পারে, আর অনেক রোগ সৃষ্টি হয়। 2 নম্বর, হার্টের ক্ষতি, হার্ট নষ্ট হয়ে যাবে, হৃৎপিণ্ড নষ্ট হয়ে যাবে। 3 নম্বরে, কিডনি নষ্ট হয়ে যাবে। 4 নম্বরে, যৌন শক্তি নষ্ট হয়ে যাবে। এটা হচ্ছে কি প্রধান, যে আমার এই মদ্যপানের কারণে ফুসফুসে ক্যান্সার সৃষ্টি হবে এবং হার্ট, হৃৎপিণ্ড নষ্ট হয়ে যাবে, কিডনি নষ্ট হয়ে যাবে, যৌন শক্তি ধ্বংস হয়ে যাবে। আমরা দেখি যারাই মদ পান করে তাদের পারিবারিক জীবনে যদি আপনি একটু তাকান,
অতি অল্প বয়সেই সে মদ্যপানের কারণে তার এগুলি ধ্বংস হয়ে তাকে মৃত্যুর মুখোমুখি হতে হয়েছে, তাকে অল্প বয়সেই তাকে মৃত্যুবরণ করতে হয়েছে। বিভিন্ন এই রোগের কারণে সে মৃত্যুবরণ করে। এবং পারিবারিক ক্ষতির মাঝে তার স্ত্রী পরকীয়ায় লিপ্ত হয়ে গেছে, অথবা তাকে ছেড়ে চলে গেছে, অল্প দিনের মাঝে তার বিয়ে ভঙ্গ হয়ে গেছে। আমাদের দেশে এই মাদক হিসেবে কি কি ব্যবহার, কি কি প্রচলিত আছে আমরা যদি একটু দেখি। মাদক হিসাবে আমরা দেশীয়ভাবে আমরা যদি একটু দেখি, মাদক হিসেবে আমরা স্বাভাবিকভাবে আমাদের কাছে বহুল প্রচলিত হচ্ছে কি গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা, হেরোইন, এরপরে মদ্যপান, ধূমপান, তামাক, জর্দা, এই যে বিভিন্ন আইটেমের জর্দা, তামাক, এই যে আমরা সিগারেটের প্যাকেটে লেখা আছে, আগে ছিল ধূমপান স্বাস্থ্যের কারণ, এরপরে লেখছে ধূমপান স্বাস্থ্যের ক্ষতি, এরপরে আছে ধূমপান এই যে ক্যান্সার সহ বিভিন্ন রোগ সৃষ্টি, দৃশ্য সহ এই প্যাকেটে এগুলি ভয়াবহ দৃশ্য ছবি লেখা থাকে। তারপরেও আমরা এই ধূমপান আমরা করি। প্রত্যেক কিছুর একটা মেয়াদ আছে, একটা এক্সপায়ার ডেট আছে। এ পর্যন্ত সিগারেটের, মদের কোনো এক্সপায়ার ডেট নাই, তারপরেও এত কিছু লেখার পরেও এইগুলি মানুষ খাচ্ছে। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা এই মাদকের ক্ষতিসমূহ যদি আমরা একটা একটা করে আলোচনা করে অনেক সময়ের দরকার হবে। সংক্ষেপে আমি বলতে চাই, এই শারীরিক ক্ষতির মাঝে আরও ক্ষতি আছে মস্তিষ্ক, শ্বাসতন্ত্রের ক্ষমতা ও শরীরের সূক্ষ্ম অনুভূতি কমিয়ে দেয় এবং স্মৃতিশক্তি কমিয়ে দেয়। 2 স্বাভাবিক খাদ্য অভ্যাস নষ্ট করে দেয়। 3 যৌন ক্ষমতা কমিয়ে দেয়। 4 এইডস রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায়। 5 হৃদরোগ সহ বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে এবং রোগ প্রতিরোধের ক্ষমতা কমে যায়। মাদকের এই সামাজিক ক্ষতির দিকে যদি আমরা তাকাই, যেমন পারিবারিক অশান্তি, চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, বেকারত্ব, খুন, হত্যা, দর্শন, চুরি, ডাকাতি সহ অসংখ্য অসামাজিক কার্যকলাপ এই মদের কারণে সংগঠিত হচ্ছে। আমরা যে মদের কথা বললাম, এই নতুন মাদক হিসেবে আরও বিভিন্ন নামে এই মাদকের প্রচলন আছে, যেমন ক্রিস্টাল, মেথ, আইস সহ আরও অনেক নাম জানা অজানা অনেক কিছু আমরা দেখতে পাই। সম্প্রতি এই মাদকের কারণে বাংলাদেশে অসংখ্য ঘটনা সাক্ষী আমরা, যে ভয়াবহ ঘটনা বাংলাদেশ সংঘটিত হয়েছে এই মদের কারণে। আমরা একটা বহুল আলোচিত একটা ঘটনা, সেই পুলিশ দম্পতি ঐশী তার মেয়ে মাদকাসক্ত হওয়ায় মাদকের টাকা দৈনিক তাকে 1 লক্ষ টাকা পর্যন্ত মাদক সেবনের টাকা দিতে বাধ্য হয়েছে তার পিতামাতা। পরিশেষে এরপরেও এই মাদকের সেবনের কারণে, মাদকের ফলে ঐশী তার পিতামাতাকে জবাই করে হত্যা করেছে। এরপর আমরা কক্সবাজারে দেখি, সম্প্রতি কিছুদিন আগে সে এই মাদকাসক্ত ছেলে তার মাকে জবাই করেছে। এভাবে আরও অসংখ্য ঘটনা আমরা দেখতে পাই বাংলাদেশে। বিশেষ করে এই কক্সবাজারটা বলতে গেলে বাংলাদেশের রাজধানী যদি ঢাকা হয়, যদি জিজ্ঞেস করা হয় ইয়াবা রাজধানী, বাংলাদেশের ইয়াবা রাজধানী কোনটা, তখন এক বাক্যে প্রশ্ন আসবে, এক বাক্যে যার এই প্রশ্নে আমরা এই মাদক
মাদকের রাজধানী হচ্ছে কক্সবাজার। এই কক্সবাজারকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে না পারি তাহলে আমাদের নতুন প্রজন্ম অচিরেই ধ্বংস হয়ে যাবে। এই তরুণ প্রজন্মই বাংলাদেশকে পেশিবাদ মুক্ত করেছে। এই তরুণ প্রজন্ম এই তরুণ প্রজন্ম যদি মাদকাসক্ত, ইয়াবা আসক্ত, চুরি ডাকাতি, ছিনতাই, রাহাজানি, চাঁদাবাজিতে লিপ্ত হয়ে যায় তাহলে এই বাংলাদেশ পৃথিবীর বুক থেকে একটা দুর্নীতিগ্রস্ত দেশ হিসাবে এটা পরিণত হবে। সুতরাং আমাদের এই কক্সবাজারের ব্যাপারে বাংলাদেশ সরকারকে অনুরোধ করব এই কক্সবাজারের দিকে একটু বেশি নজর দিতে হবে। মাদকের নির্মূলের উপায় ব্যক্তি, পরিবার, সরকার ও সুশীল সমাজকে এগিয়ে আসতে হবে। সরকার কর্তৃক কোরআনের আইনের বিধান বাস্তবায়ন করে এমন কাণ্ডে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক কোরআনের আইন অনুযায়ী তাকে শাস্তি দিতে হবে। 3. জাতীয় শিক্ষা কারিকুলামে ধর্ম এবং নৈতিকতার আলোকে মাদকের ক্ষতির দিক, তার অশুভ পরিণতির কথা আলোচনা করতে হবে। 4. শিশুকাল থেকে ছেলে মেয়েদের মধ্যে ধর্মীয় বিধিবিধান ও অনুশাসন মেনে চলার মানসিকতা এবং মূল্যবোধ জাগিয়ে তুলতে হবে। তাদের সুস্থ দেহ ও সুন্দর মন নিয়ে বেড়ে ওঠার উন্নত পরিবেশ সুনিশ্চিত করতে হবে। এতেই আমাদের জীবনের সফলতা এবং সার্থকতা বয়ে আনবে। তাহলে পরিশেষে আমি আমার আলোচনার শেষের দিকে আমার সম্মানিত দর্শক শ্রোতা যারা দেশ এবং বিদেশ থেকে আজকের আমার এই আলোচনা শুনেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। বিশেষ করে আম্মাজান নিউজ বিডি, আম্মাজান নিবেদিত newsstandbd.com কে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি। তারা যে সমসাময়িক এই গুরুত্বপূর্ণ বিষয়ের উপর তারা যে রমাদান জিজ্ঞাসা নামক আজকের এই অনুষ্ঠানের আয়োজন করে দেশ এবং বিদেশে অবস্থানরত দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে আজকে এই গুরুত্বপূর্ণ সময়ে একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা করতে পেরে মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলার কাছে লাখো কোটি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং যারা আয়োজকদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের এই সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, এতক্ষণ ধরে মাদকাসক্ত প্রেক্ষিত বাংলাদেশ বিষয়ের উপর সারগর্ভ আলোচনা রাখছিলেন হযরত মাওলানা মুতাহারুল ইসলাম তাহেরি। আমি মোহতারামকে নিউজ স্ট্যান্ড বিডির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে এতক্ষণ ধরে আমাদের আয়োজনে অংশগ্রহণ করে আলোচনা রাখার জন্যে আম্মাজানের পক্ষ থেকে একটি আয়াতুল কুরসি ক্যালিগ্রাফি উপহার স্বরূপ আমরা প্রদান করছি।